হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ফ্রম এমডি চঞ্চল আলী। তো আজকের ভিডিও হবে স্পেশাল একটা ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখাবো দুইটা সারপ্রাইজ, একটা লিগ্যাল সারপ্রাইজ আর একটা ইলিগ্যাল সারপ্রাইজ। তো আর দেরি কেন, চলেন ভিডিওটা ফটাফট শুরু করি। তো তার আগে দেখাই একটা খোল, না মানে সারপ্রাইজ দেখানোর জন্য যে খোলটা, ওই খোলের ভিতরে কিন্তু সারপ্রাইজটা আছে। তো আজকের লিগ্যাল সারপ্রাইজটা যেটা হতে যাচ্ছে সেটা হলো গিয়ে এই যে দেখতে পারছেন, এটা কি জিনিস জানো? ও ওই খুব একটা ভালো জিনিস না, নর্মাল একটা জিনিস। তো ছোটোখাটো একটা সারপ্রাইজ। তো এটা কিন্তু ইলিগাল, ঠিক আছে। তো লিগাল সারপ্রাইজ কিন্তু পরবর্তী দেখানো হবে, সেটা কিন্তু মারাত্মক লেভেলের। তো হাসি কিন্তু থামাতে পারবে না, অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে ভিডিওটা। তাহলে আপনারা ভিডিওটা দেখেন, আমি ততক্ষণে আনবক্সিং করি। তো এটা একটা ছিল ক্যামেরা স্ট্যান্ড, ঠিক আছে, মানে সেলফি স্টিক এক কথায় বলা যায়। তো এটা অনেক ফিচার আছে একই বাজেটের ভিতরে, কম বাজেটের ভিতরে কিন্তু একই স্ট্যান্ডে একই সেলফি স্টিকে কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে, যেটা আমি কিন্তু আনবক্সিং করে দেখাবো। তো অলরেডি আমি কিন্তু ফাইল খুলে ফেলেছি, আর এইখানে রয়েছে সে আসল যে জিনিসটা। তো এইটার জন্য আমি কিন্তু অনেক ঘুরেছি, আমি ভাবছিলাম যে একটা অনলাইনে অর্ডার দিব। তো ভাবলাম অনলাইনে অর্ডার দেওয়া তো অনেক ঝামেলা পড়বো, সঠিক জিনিসটা পাওয়া নাই যেতে পারে। তো ফাইনালি আমি এই জিনিসটা নিয়ে নিলাম। আমি কিন্তু অনেক ঘোরাঘুরি করে কিন্তু একটা দোকান থেকে খুঁজে পেয়েছি, ঠিক আছে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে মূল বিষয়টা, সেটা হলো গিয়ে আমি যখন ভিডিও শ্যুট করি, মানে যখন ক্যামেরা হাতে ধরি, তখন কেমন যেন একটা লাগে, একটা খুবই খ্যাত ভাব লাগে আর কি, নর্মাল বিষয় একটা। তো আমি যখন এটা দিয়ে শ্যুট করব তখন একটু প্রফেশনালি লাগবে, তো তার জন্য এই জিনিসটা অবশ্যই কেনা। কিন্তু এর একটা অসুবিধা আছে, সেটা হলো যখন আমি এটা স্ট্যান্ডে বসাই, ঠিক আছে, তখন কিন্তু উপরে ভারী হয়, মনে হচ্ছে ভেঙে যাবে একটা ভাব, একটু নর্মাল কোয়ালিটির প্লাস্টিক, একটু নর্মাল কোয়ালিটির, যার কারণে একটু কাঁপাকাঁপি করে আর কি। তো যাই হোক, ব্যাপার না, ওটা এডিটিং দিয়ে ঠিক করা যাবে, তো ব্যাপার নাই। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ক্যামেরাটা আনবক্সিং করার পরে আমি এইটা খুলছে, কিন্তু এটা অনেকেই ব্যবহার করেছে। আমি প্রায় 7-8 বছর আগে দেখছিলাম যে আমার এক ভাই এটা ব্যবহার করতো। তো আমার কাছে এটা খুব একটা পছন্দের ছিল না, অল্প বাজেটে যাই হোক পাওয়ার গেছে, আর তাছাড়া ভিডিও শ্যুট করার খুবই প্রয়োজন, তো এই জন্যই একটা নিয়ে নিলাম আর কি। তো এটা কিন্তু লাভার স্টিক মতো অনেকটাই টাইট, মনে হচ্ছে ভেঙে যাবে। আর এটা যদি আমি উঁচু করি প্রায় 3 মিটার হয়তো হবে, 3 মিটার মতো তো কমপক্ষে হবেই, আপাতত 3 মিটার ধরা যায়, 3 মিটার হবে। তো যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোনের ওজনটা অনেকটা বেশি হয় কারণে একটু কাঁপে আর কি, ধরলে একটু কাঁপে। তো এইটা একটা সমস্যা। তো আমি যদি ছোটো করে একটু শ্যুট করি ভিডিও, তো সেক্ষেত্রে অনেকটা ভালো হয়, ঠিক আছে। তো এর সাথে কিন্তু অনেকগুলো ফিচার যুক্ত, এইখানে কিন্তু লম্বা করা যাচ্ছে, ঠিক আছে, আবার যে কোনো মোডে কিন্তু এখানে ঘোরানো যাবে, উপরে টাইট দেওয়া যাবে ঘাড়, ঠিক আছে। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে স্ট্যান্ড কোয়ালিটির আছে, তবে এটা প্লাস্টিক, তো যার কারণে খুবই নর্মাল। তো যদি টেবিলের উপরে যদি রাখা হয় তবে খুবই ভালো হয়, এমন একটা জায়গা, বেশি উঁচু হবে না, কিন্তু নর্মাল তবুও বসানো যাচ্ছে, এটাই অনেক কিছু। তো সবাই কিন্তু এটা ব্যবহার করেছেন এবং কি অনেকেই চেনেন, ঠিক আছে। তো এটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। এটা নিয়ে আমার পক্ষে ঠিক হলো কি হলো না। তো এর চেয়ে ভালো কিছু কিনতে চাইছিলাম, কিন্তু বাজেট কম থাকায় এটাই আমাকে নিতে হয়েছিল। ও আরেকটা বিষয়, সেটা হলো গিয়ে এইখানে কিন্তু ব্লুটুথ সিস্টেমটাও আছে, যেটা খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। তো এটা কিন্তু রিচার্জেবল না, ঠিক আছে, জাস্ট একবারই ব্যাটারিতে চলে, পরবর্তী ব্যাটারি চেঞ্জ করতে হয়। তো আমি যদি 2 সেকেন্ড এখানে টিপে রাখি, ঠিক আছে, তো অটোমেটিকলি কিন্তু এখানে চালু হয়ে গেছে, দেখছেন এখানে নীল আলো জ্বলছে। তো আবার 2টা টিপ দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে। তো এখন ব্লুটুথ কানেক্ট করলে কিন্তু হবে, ঠিক আছে। আমি ওখান থেকে সব কিছু দেখে শুনে এনেছি। তো জাস্ট খুব একটা ভালো, একটা দারুণ বিষয়, আসলেই খুব ইন্টারেস্টিং। আর এইখানে কিন্তু 2টা টিপ দিয়ে ধরে রাখলে, জাস্ট 2 সেকেন্ড টিপ দিয়ে ধরে রাখলে কিন্তু আবার কিন্তু অফ হয়ে যায়, ঠিক আছে। এই যে এখানে আর টিপ দিচ্ছে, আর কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। তো এটা কেমন হলো, অবশ্য সিস্টেমটা অল্প বাজেটের ভিতরে আসলে সব রকম ফিচার কম বেশি আছে, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানান। সো ভিউয়ার্স, তো এইবারে কিন্তু ফাইনাল খেলা শুরু হবে। তো এইবার আমি সারপ্রাইজ দেবো, ইলিগাল সারপ্রাইজ নয়, এবার হবে সবচেয়ে লিগাল সারপ্রাইজ। এতক্ষণ তোমরা দেখলে যে কিভাবে আমি ইলিগাল সারপ্রাইজ তোমাদের মাঝে আনবক্সিং করে দেখালাম, এইবার আমার শুরু করেছে লিগাল সারপ্রাইজ। এটাও আমার নিজেরই বানানো ছিল, কিন্তু কথা হচ্ছে কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে তার একটু এক নজর দেখার দরকার ছিল।